ওং পরমাত্মনে নমঃ। শুনছেন শ্রীমদ্ ভাগবত পাঠ, দশম স্কন্ধ, ৪১ অধ্যায়, শ্রীকৃষ্ণের মথুরায় গমন ও নগর দর্শন। পরীক্ষিত কহে পরে কহ মুনিবর, শুনিব সে হরি কথা পরম সুন্দর। শুক কহে মহারাজ করহ শ্রবণ, অক্রূরের স্তুতি শুনি দেবনারায়ণ। কহিতে লাগিল তবে যশোদানন্দন, চকিত তোমার নেত্র হেরি কি কারণ? কি আশ্চর্য মুনিবর দেখিলে নয়নে, সত্য কহ মহামুনি তুমি এই ক্ষণে। করজোড়ে মুনিবর কহিল তখন, নয়নে দেখিনু যাহা কি কব এখন। কি আর কহিব হরি সাক্ষাতে তোমার, জলস্থলে কি দেখিনু অতি চমৎকার। সকলই তোমার লীলা ওহে লীলাময়, কে জানে তোমার তত্ত্ব তুমি সর্বাশ্রয়। তব তত্ত্ব বুঝিব কি আমি নারায়ণ, এত কহি বেগে রথ চালাই তখন। চলিল বিষম বেগে অর্কুরের রথ, মনে ভাবে সিদ্ধ হবে মম মনোরথ। কংসবধ হবে তার নাহিক সংশয়, মনে ভাবে কার্যসিদ্ধি হইবে নিশ্চয়। অক্রূর চালাই রথ খরতলে, সন্ধ্যাকালে উপস্থিত হইল নগরে। সুন্দর নগর সভা করি দর্শন, আনন্দ নিরতে মগ্ন শ্রীনন্দ নন্দন। কত শোভা কত আভা দেখিতে সুন্দর, দেবরাজ পুরী তুল্য অতি মনোহর। অপূর্ব রচিত পুরী নগর মাঝারে, নানাবিধ বৃক্ষ শোভে পথের দুধারে। মনোহর রাজপথ হর্ম বিরাজিত, সুন্দর গঠন সব রত্নেতে শোভিত। কিবা শোভা মনোলোভা মথুরা নগর, আছে কত সারি সারি দীর্ঘ সরোবর। স্ফুটিত নলিনী দল কুমুদ বিকাশে, মেঘ নবমেঘ বরিযথা তড়িত প্রকাশে। মাঝে মাঝে রক্তোৎপল আছে প্রস্ফুটিত, শৈবাল সমূহে জল করে আচ্ছাদিত। সরসীর শোভা হরি করি দর্শন, হেরিল নগর মাঝে কত উপবন। নানা জাতি কুসুমের বৃক্ষ সারি সারি, ফুটেছে কুসুম রাশি হয়ে মনোহারী। মল্লিক মালতী বেলগন্ধ মনোহর, কামিনী শেফালি চাপা বকুল টগর। প্রস্ফুটিত ফুলদল গন্ধেতে আকুল, মধুলোভে অরিকুল হইয়া ব্যাকুল। পুষ্প হতে পুষে সব যায় অনিবার, মধুমত্ত মধুকর করিছে ঝঙ্কার। উপবন শোভা যত হেরি দামোদর, হরিল প্রবেশ তবে নগর ভিতর। রামকৃষ্ণ মধুপুরী যবে প্রবেশিল, রাজপথে সেই রূপ সবে নিরখিল। হেউ হেরি হলো সবে আনন্দে মগন, কাষ্ঠের পুত্তলি মম সম করে নিরীক্ষণ। হেরিছে রূপের ছটা সবে অচঞ্চল, প্রেমানন্দে ফেলে তারা নয়নের জল। তবে হরি মনে করি চিন্তিত তখন, সন্ধ্যাকালে কি করিব পুরীতে গমন। অতিরম্য তথা এক ছিল উপবন, এত ভাবি সেই স্থানে করিলা গমন। নন্দ আদি গোপার ব্রজ শিশুগণ, সেই স্থানে রহে হয়ে আনন্দে মগন। অক্রূরের প্রতি তবে ব্রজেন্দ্র নন্দন, হাসি হাসি মৃদু ভাসে কহিল তখন। সন্ধ্যাকালে না করিব নগরে গমন, অর্ধরাত্রি উপবনে করিব যাপন। নিজ গৃহে যাও তুমি অদ্যকার মতো, প্রভাতে হেরিব শোভা নগরের যত। সাধিব সকল কর্ম আমি তদন্তরে, শ্রবণে অর্কুর তবে কহে জোড় করে। কি কহেলে যদুবর আমারে এখন, কিরূপে তোমারে ছাড়ি করিব গমন। ক্ষণেক না সাথ রহিনাথ তব দর্শন, ও পদ হেরিব সদা বাসনা এখন। কি আর বলিব আমি ওহে দামোদর, তোমা ছাড়া প্রভু আর না যাইব ঘর। ওহে দেব গৃহে মম নাহি প্রয়োজন, সতত বাসনা তব রাঙা চরণ। না ছাড়িব তব সঙ্গ প্রভু দয়াময়, চরণে রাখিও সদা ভকত আশ্রয়। মম প্রতি কৃপা যদি থাকে নারায়ণ, তবে মম গৃহে অদ্য করহ গমন। রাম আর গোবসনে গিয়া মম ঘরে, পবিত্র করহ গৃহ দিনে দয়া করে। তবে পদরজ মম গৃহেতে পড়িবে, তবে মম গৃহ আজ পবিত্র হইবে। তব পদ ধৌত জল সব অংশে খাইব, একবারে সকলেতে উদ্ধার পাইব। তব পদ ধৌত জলে মহিমা যে কত, কিঞ্চিত জানে যে জীব সেই শিব সেই মহাব্রত। সেই জল শিরে ধরি আনন্দ পার, যতনে রাখিল দেব জটার মাঝার। গঙ্গাধর নাম তাই ওহে মহামতি,
তাহা পরশনে মুক্ত সাগর সন্ততি, অনায়াসে মুক্তিপদ সকলেতে পায়, ব্রহ্মসাপ মুক্ত হয়ে বৈকুণ্ঠেতে যায়। অতএব দয়া তুমি কর মোর প্রতি, গোপিকা রমণ হরি ওহে বিশ্বপতি। গোপীনাথ দামোদর ব্রজের কুমার, মম অখিলের পতি সর্বদেব সার। পরব্রহ্ম সূক্ষ্ম দেবনারায়ণ, দয়াময় মম গৃহে করো আগমন। জগতের নাদ তুমি গোপীরঞ্জন, যদুদের শ্রেষ্ঠ তুমি পূর্ণ কীর্তন। দেবদেব তুমি প্রভু সকলের সার, তোমার চরণে মম কোটি নমস্কার। অক্রূরের বাণী শুনি যশোদা তনয়, মৃদুভাষে কহে শুনো ওহে গৌরময়। গৃহে যাও হে অক্রূর রাখো বচন, বিশ্রাম লহিব অদ্য এই উপবন। না ভাবিও দুঃখ মনে জানিবে নিশ্চয়, তব গৃহে যাব মনে না করো সংশয়। বলরাম সহ যাব তোমার ভবনে, ইন্দ্র অগ্রে যাব দুষ্ট কংসেরও ভবনিধনে। যদুকুল অরি কংসে করিয়া নিধন, শোষিতগণের প্রিয় করিব সাধন। আজ তুমি গৃহে যাও আনন্দ অন্তরে, কহিলাম সার কথা স্থির চিন্তা করে। শিহরির কথা শুনি অক্রূর তখন, আনন্দ অন্তরে গৃহে করিল গমন। কৃষ্ণপদে প্রণিপাত করি মতিমান, প্রবেশে মথুরাপুরী আনন্দিত প্রাণ। হেথা কৃষ্ণ বলরাম আনন্দিত মনে, লভিল বিশ্রাম যত গোপগণ শনে। উপবন মাঝে হরি হরিষ অন্তরে, যাপিল যামিনী যথা সবে একত্তরে। প্রভাত হইল নিশা ভানু প্রকাশিল, রাম সহ কৃষ্ণ তবে নগরে চলিল। শ্রীদামাদি সখা সঙ্গে যত গোপগণ, সঙ্গে করি হরষেতে করিল গমন। নগরের মনোহর শোভা হেরে হরি, স্বর্গপুরী সমদৃশ্য হেরে আঁখি ভরি। নগরের গৃহ সব সুন্দর গঠন, হেরিয়া হরিষ চিত্ত যত গোপগণ। মনোহর অট্টালিকা দর্শন করি, রতনে শোভিত গৃহ যত শোভা ধরি। কত যে সুচিত্র সব চারু দর্শন, স্বর্ণময় রাজপুরী সুন্দর গঠন। এরিয়া নগর শোভা যত গোপকুল, একেবারে সকলেতে আনন্দে আকুল। নগর অঙ্গনাগণে নিরীক্ষণ করে, রূপরাশি হিরি হয় বিমুগ্ধ অন্তরে। পরমারূপসী সবে অতি মনে করো, গেছেন পূর্ণ শশধর। কৃষ্ণ দর্শনে সব বিগেতে চলিল, ধর্মাধর্ম গৃহকর্ম সব ত্যাগিল। কেহ নিজ পরিধানে জয় জয় অন্ন জল, কেহ ফেলিবে গেধায় হইয়া পাগল। অনুরমণীর শিশু করে স্তনপান, ফেলিয়া তাহারে নারী করিল প্রস্থান। নিজ পতি সভা ছাড়ি কোন কোন নারী, কৃষ্ণ দর্শনে যায় অতি তাড়াতাড়ি। কোন নারী ভুলে গেল করিতে ভোজন, কেহ বা ফেলিয়া দিল অঙ্গের ভূষণ। কোন নারী এক চক্ষে অঞ্জন পড়িল, দ্বিতীয় আঁকিতে দিতে বিস্মৃত হইল। কেহ তাড়াতাড়ি করে পরিতে বসন, পরিল পুরুষ বস্ত্র সুনহ রাজন। হস্তের ভূষণ কেহ চরণে পড়িল, চরণভূষণ কেহ মস্তকেতে দিল। কেহ বা বিনায় বিনি না করে কবরী, বাতায়নে আসে কেহ গৃহকাজ ঝাড়ি। দেখিবারে আশা করে শ্রীনন্দ নন্দনে, কৃষ্ণ বলরাম রূপ হেরিছে নয়নে। মথুরার নারীগণে হিরি গোপগণ, অপূর্ব রূপতে হয় বিস্ময় মগন। আকাশের চাঁদ যেন ভূমিতে উদয়, দিব্যকান্তি হিরি সবে মুগ্ধ হয়ে রয়। নবীন যৌবন সবে হেরি মন করে, মুনিয়াদি দেবগণ সবে বাঞ্ছা করে। অতি উচ্চ গয়োধর পরমা সুন্দরী, কামের কামিনী যেন ঘিরিছে নগরী। রমণ কামিনী কুলের সব করি দর্শন, দেখিল সে রাজপথে বহু রক্ষীগণ। নিজ নিজ অস্ত্র সবে ধরি নিজ করে, রামকৃষ্ণ পতি হরে হেরি কৌতূহল ভরে। মনে মনে হাসি হরি হেরি রক্ষীগণ, মহানন্দে রথপুরী করেন গমন। গোপগণ সকলের আনন্দ অপার, যদুপতি যায় সবে কংসের আগার। কত লীলা রাজপথে করেন তখন, অবার মহিমা করে দেবজনার্দন। কে জানে তাহার মায়া মায়ারও কারণ, কে বা জানে জগন্নাথ সত্য সনাতন। কত লীলা কত খেলা খেলির বনিতে, অবনীর ভার হরি ভরি হরণ করিতে। কৃষ্ণলীলা কথা অতি পবিত্র কারণ, সুবোধ রচিল সুখে শোনে সর্বজনা। ইতি শ্রীকৃষ্ণের মথুরায় গমন ও নগর দর্শন, শ্রীকৃষ্ণের রজগ উদ্ধার। সুখদেব কহে রাজা করহ শ্রবণ, রাজপথে রামকৃষ্ণ করেন গমন।
মথুরার পুরনারী সকলে জানিল, হরিতে হেরিতে ও কৃষ্ণের রূপ সকলে ধাইল। কেহ বা পাচিরে কেহ অট্টালিকা পরে, দাঁড়াইয়া আছে সবে কৌতূহল ভরে। হেরিতেছে উপর আসি কুতূহলী মন, ধর্মের উপরিভাগে করে অরহণ। কৌতুকেতে ধায় সবে রূপ দর্শনে, ছিন্ন ভিন্ন বেশ হয় অস্থির কারণে। কেহ বা একটি পায়ে পইয়া নূপুর, হৃদে দেখিতে আসে উৎসাহে প্রচুর। পুনরারি সাধ্যদ্রব্য পরিহার করে, কৃষ্ণ দর্শন হেতু চলিল সত্তরে। কেহ বা করিতেছিল অঙ্গের মার্জন, তাহা ছাড়ি তরাগতি করয়ে মগন। করুণারি এক হস্তে পরেছে কঙ্কন, কেহ বা এক হস্তে করে প্রলয় ধারণ। এক এক কর্ণে করে রতন কুণ্ডল, সেই মত নারী যত সকলে চঞ্চল। মহাবস্ত হরিবারে সেরূপ মোহন, ঊর্ধ্বশ্বাসে সকলেতে করিল মগন। কোন নারী নিজ শিশু ফেলিয়া ধরায়, হেরিতে মোহন রূপ অতিবেগে ধায়। উৎকণ্ঠিত হয়ে সবে হিরিতে মাধবে, ধাইল আনন্দে যত নারীকুল সবে। এই রসের উপর আসি ভুবন মোহন, পুলকে আকুল অঙ্গ হইল তখন। হেরিবার কৃষ্ণ রূপ বড় আশা ছিল, এতদিনে মনসাদ সবার পুরিল। শ্রীকৃষ্ণ রূপ হেরি যত মথুরা যুবতী, বিশ্ব হইল মগ্ন আনন্দিতে অতি। চন্দ্রারণে মিষ্ট হাসি সুধা বরিশন, কটাক্ষেতে হরে যত কামিনী রমন। হেলায় হরিল হরি সবাকার মন, পাগলিনী সমকৃষ্ণে করে দর্শন। কিবা হাস্যযুক্ত সেই সুচারু বদন, মোহন মূরতি হরি ভুবন রঞ্জন। সুবিমল রূপর আসি দেখেছে সময়, নয়ন মুদিয়া যেন কৃষ্ণে কোলে রয়। চিরদিন ছিল আশা কৃষ্ণ দর্শনে, হিরিছে মূরতি মুগ্ধ হল ততক্ষণে। মথুরা কামিনী যত অট্টালিকা পরে, মোহন মূরতি হেরে প্রফুল্ল অন্তরে। কৃষ্ণ রূপে বিমোহিত মধুপুরবাসী, কহিতে লাগিল যারা সুখ নীরে ভাসি। কত ভাগ্যবতী তাহা ব্রজগোপীগণ, ভুবন মোহন রূপ হেরে অনুক্ষণ। এই মতো কহে যত মথুরা কামিনী, কৃষ্ণ বলরামে হেরি যথা উন্মাদিনী। আকুল অন্তর পরে হয়ে দুঃখমতী, যারা সেই ঘরে সবে করিলে গতি। হেনকালে দেখে এক রজক সুন্দর, বসন রইয়া যায় কংসের গোচর। রথপুরী থাকি হরি করেন দর্শন, তাকেন তাহারে কহি অদ্ভু মধুর বচন। শুনো হে রজকবর বচন আমার, কিঞ্চিত বিলম্ব করো কহি কথা সার। বস্ত্রের পুটলি লয়ে কোথায় গমন, সত্য কহম অবাসে এই বিবরণ। কর্কশ বচন কহি রজক তখন, কংসের রজক আমি শুনহ বচন। যতেক বসন দেখো স্কন্ধেতে আমার, এ সকল বস্ত্র হয় শ্রীকংস রাজার। রজকের বাণী শুনি শ্রীহরি তখন, রজকের প্রতি কহে মধুর বচন। শুনো বাপ কহিয়া আমি করো অবধান, দেহ কিছু বস্ত্র মোরে করি পরিধান। কৃষ্ণের বচন তবে শুনিয়া রজক, ক্রোধিতে হইল যেন অপ্লজন্ত পাবক। কহিল গর্বিত বাক্য কর্কশ বচনে, কেন কথা হেন কথা না বলিও আমার সদনে। যে কথা কহিলে পুনঃ কহিও না আর, যোগ্য নহে সুন্দর বসন তোমার। জানো কিনা মনে মনে রাজার বসন, এ বস্ত্র চাহিলে তবে তব সাহস কেমন। হেন বস্ত্র কপু তব নহে দর্শন, ধন্য আশার কি তব গোপের নন্দন। সামান্য রাখার হয়ে এত অহংকার, সামান্য কিবা নাহি জানে তবে নন্দের কুমার। গোপাল চারাও বনে করহ ভ্রমণ, গোপ সঙ্গে করবাস গোপের নন্দন। তব যোগ্য বস্ত্র নহে মূর্খ দুরাশয়, কি সাহসে চাহ বস্ত্র জানি মনে ভয়। যদি কর বাড়াবাড়ি শুনহ লম্পট, তাহলে হইবে তব বিষম সংকট। ওরে মূর্খ হেন আশা মনেতে উদয়, রাখালের রাজ্য ভোগ কিছু যোগ্য নয়। যেখানে চলেছ তথা করহ গমন, যদ্যপি সেখানে থাকে তোমার জীবন। তবে পুনঃ ফিরে আসি বসন পরিবে, নতুবা এই রাজবস্ত্র কেমনে পাইবে। গর্বেতে রজক মনে হেনে হেন তিরস্কার, গর্বহারি হন হরি দেবকী কুমার।
পবিত হইয়া আসিও করাগ্রদরায়, রজকের মুন্ড কাটি ফেলেন ধরায়। রজকের অনুচর যত যত জন, এহেন ব্যাপার চক্ষে কর দর্শন। বস্ত্রের পুটলি সবে করিয়া বর্জন, ঊর্ধ্বশ্বাসে ধায় ধুরি ভয়ে অচেতন। মহাভয়ে রজকেরা করে পলায়ন, চারিদিকে মহাশব্দ উঠিল তখন। চারিদিকে লোক সব হহে কাহাকার, হাতে মাথা কাটি বলে ছুটে চারিধার। কেউ ভাবে নাহি পাবে কিছু, পাছু নাহি চায়, ঊর্ধ্বশ্বাসে মহাত্রাসে সকলে পালায়। পলাইল রজকেরা দেখে নারায়ণ, পরিল লইয়া হরি সুন্দর বসন। বলরাম পরে বস্ত্র নিজ মনে মতো, আর বস্ত্র পরে গভু শিশু যত। সেইক্ষণে রাজাকের মূল হইল মুকতি, পুষ্পরথে চড়ি করে বৈকুণ্ঠেতে গতি। রজক উদ্ধার করি দেবজনার্দন, ধীরে ধীরে রাজপথে করেন গমন। ভাগবত কথা হয় মধুর বচন, সুবোধ রচিল গীত সাধু শুনো সাধুজন। ইতি শ্রীকৃষ্ণের রজক উদ্ধার। শ্রীকৃষ্ণ কর্তৃক তন্তুবায় ও মালাকার উদ্ধার। সুখদেব কহে তবে শুনো হে রাজন, এই রূপে রজকের করিয়া নিধন। সেই পথে দেখে হরি এক তন্তুবায়, মনের হরসে আসে সত্তর তথায়। তন্তুবায় রামকৃষ্ণে করি দর্শন, করজরে ভূমিতলে পড়িল তখন। প্রণতি করিল তবে তোহার চরণে, মৃদু ভাষে কহে তবে শ্রীকৃষ্ণ সদনে। বড় ভাগ্য হয় মম শুনো জনার্দন, পবিত্র হইল আজি আমার জীবন। এতদিনে হল মম বংশের গৌরব, কি কার্য করিব আজ্ঞা করহ মাধব। শুনিবাণী চক্রবাণী কহিল তখন, শুনো কহি তন্তুবায় আমার বচন। এই সব বস্ত্র মোরে পরাইয়া দাও, রাজযোগ্য বেশে তুমি মোদের সাজাও। মনে মনে তন্তুবায় ভগবান মানে, বচন পরায় কৃষ্ণে নানা বিবিধ বিধানে। পরাইল দুইজনে বিচিত্র বসন, যথা যথা শোভে তাহা পরায় পিন্ধন। বড় ভাগ্যবান হয় সেই তন্তুবায়, পরম ঈশ্বরে সে যে বসন পরায়। ভুবন মোহন রূপ নয়নে হিরিল, সে তো কৃষ্ণ দুই রূপে নয়ন মজিল। প্রেমে গদ গদ নিতর হইল তখন, দিব্য জ্ঞান লোভে কৃষ্ণ করিয়া স্পর্শন। করজোড়ে স্তুতি করে তবে তন্তুবায়, অধীনে কৃপা করো ওহে শ্যামরায়। দয়া করো দয়া এ দাসে এ এখন, এ ভব যন্ত্রণা হতে করহ মোচন। তবে তুষ্ট হলে তবে দেব দামোদর, আনন্দ অন্তরে কহিল অহ তুমি বর। তন্তুবায় কহে দেবী কি আর মাগিব, অকুল ঐশ্বর্য আমি কিছু না লইব। যাহে তব পথে মোদি রহে অনুক্ষণ, এই বর দেহ মোরে কমল লোচন। তন্তুবায় বাক্য হেরি প্রফুল্ল হৃদয়, মনমত বর তারে দিল সে সময়। লক্ষ্মী বীর্য ঐশ্বর্য ও সকল শকতি, ইন্দ্রিয় পটুতা তারে দিল বিশ্বপতি। তন্তুবায় প্রতিতুষ্ট হয়ে ভগবান, সারূপ্য তাহারে তিনি করিলেন দান। সুদেব বলে শুনো ওহে নররায়, এই রূপে উদ্ধাইয়া হরি তন্তুবায়। তন্তুবায় বর দিয়া দেবজনার্দন, মনে মনে ভাবে হরি মালারও কারণ। শুনিলা সুদামা নামে আছে মালাকার, অতি শীঘ্র যায় তবে নিকটে তাহার। বলরাম তার গৃহে শ্রীকৃষ্ণে সুদামা দেখিয়া, প্রণাম করিল পদে পড়িতে ভূমিতে পড়িয়া। বসাইয়া রামকৃষ্ণে উত্তম আসনে, ধোয়াইয়া দোহা পদ পরম যতনে। অর্ধ দানে হর্ষ মনে পূজে মালাকার, সুগন্ধ চন্দনে অঙ্গ ঢাকিল তোহার। পরের হরিপদে নতি করিয়া তখন, রীতাঞ্জলি হয়ে মালি করিল স্তবন। ওহে ভগবান তুমি দেবদয়াময়, বহু জন্মার জিতপূর্য হইল উদয়। পরম কারণ হরি সবাকার প্রতি, অধমের গৃহে আজ হইয়াছে গতি। তব পদার্পণে গৃহ পবিত্র তখন, সফল মানব জন্ম হে নারায়ণ। তোমরা দুজনে হও এ বিশ্বের মূল, তুমি পরমাত্মা হও নাহি তব দোল। নাসিতে অসুর দলে তব অবতার, সাধুজনে রক্ষা করো তুমি অনিবার। জগতের আত্মা তুমি ওহে সর্বাশ্রয়, তোমার উৎপত্তি তব তোমাতেই লয়। কি জানে তোমার সীমা মহিমা অপার, দয়াময় করি দয়া করহ উদ্ধার। কেন প্রভু দাও মোরে ভবের যন্ত্রণা, কৃপাময় বিতরণ কর কৃপা কণা। শরণ লইনু আমি তব শ্রীচরণে, অভাব হয় ভর করি
এ অধম জনে অগ্নি অতি মূঢ়মতি কি পূজা করিব, তব রাঙা পদ আমি মস্তকে ধরিব। এ হতে অধিক ভাগ্য কি আর হইবে, ধরিয়া পরম পদ কেবা ছাড়ি দিবে। কি কার্য করিব নাদ আজ্ঞা কর মোরে, তব আজ্ঞা মতো কার্য করিব সত্তরে। অনন্দনাদি অনন্ত দেব অনন্ত মহিমা, বেদ গগচরণাথ বেদে নাহি সীমা। জগতের পতি তুমি আমি তব দাস, কৃপা করি কর প্রভু কিবা অভিলাষ। সুদামের বাক্য তবে বলে দামোদর, সুগন্ধি উত্তম মল্ল আনহ সত্তর। দেহ আনি দিব্য মল্ল আমারে এখন, সুদামা পড়িল দেব ইয়ার এমন। এখন ভগবান আমি জানিনি এবারে, তামা হতে ভগবান কি আছে সংসারে। একথা ভাবি মনে সুদামা অমনি, বিবিধ পুষ্পের হার আনিল তখনই। নানা ফুল হারে তারে দুজনে সাজায়, প্রফুল্ল অন্তরে হরি বলিল তাহায়। শোনো হে সুদামা তুমি আমার বচন, এখনই মাগ হবর মনের বচন। মৃদুভাষে সুদামা হে করে তদন্ত হয় তদন্তর, তব পদে মন যেন রহে নিরন্তর। চিরকাল তব পদ করিব সেবন, তব পদ যেন মতি রহে অনুক্ষণ। আর একবার মোরে দাও শীঘ্র বশীপতি, পরিহিতে যেন সৌর সদা থাকে মতি। পর উপকার ব্রত করি সর্বক্ষণ, এবার আমরে দেব করহ অর্পণ। আনন্দিত হয়ে হরি তথাস্তু কহিল, সুদামার মনমত সব বর দিল। চিরদিন ম পদে তব ভক্তি রবে, অতুল ঐশ্বর্য আর দিব্য কান্তি হবে। এইরূপ বরদানে সুদামা তুশিল, রাজসহ রামসহ রাজপথে ধীরেতে চলিল। কংসপুরে ভক্তিলীলা এই মতো হয়, যেই দেখে হরি তার সৌভাগ্য নিশ্চয়। সুবোধ রচিল গীত ভাগবত সার, যেই শুনে সুখ রোগ দূরে যায় তার। ইতি শ্রীকৃষ্ণ কর্তৃক তন্তুবায় ও মালাকার উদ্ধার। আজ এই পর্যন্তই। আগামী পর্বে ৪৪ অধ্যায়ে মল্লরঙ্গ বর্ণন। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেল আইকন অবশ্যই ক্লিক করবেন। ওম পরমাত্মনে নমঃ।